আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে আপওয়ার্কে কিভাবে গিগ বা প্রজেক্ট এসইও করতে হয়। আশা করি আপনারা আমার আগের ভিডিওটা দেখেছেন যে কিভাবে আপওয়ার্কে লো কম্পিটিটিভ প্রজেক্টগুলো অ্যানালাইসিস করতে হয়। আর আজকের ক্লাসটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রপারলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা প্রজেক্ট ভালোভাবে এসইও করতে হয় কিভাবে। বিগিনাররা অনেক সময় এই ভুলগুলা করে থাকে। তারা তাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তারপরে যেমন সেমন করে প্রজেক্ট ক্রিয়েট করে, যার কারণে তার প্রজেক্টগুলা র্যাঙ্ক করে না। আজকের ক্লাসটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা প্রজেক্ট কিভাবে এসইও করতে হয়। আপনারা অনেক সময় দেখা গেল যে আপনাদের অ্যাকাউন্টে ৫-৭টা প্রজেক্ট ক্রিয়েট করেছেন, কিন্তু আপনাদের একটা প্রজেক্টেও র্যাঙ্ক করছে না। র্যাঙ্ক করছে না কিসের জন্য, এইটা নিয়ে আপনাদের ভাবতে হবে। এই র্যাঙ্ক করছে না, এইটার মূল কারণ হচ্ছে যে আপনাদের প্রজেক্টটা আপনারা ভালোভাবে এসইও করতে পারেননি। চলেন আপনাদের একটা ভালোভাবে উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা সবাই নিজেকে বায়ার ভাবুন। বায়ার ভাবার পরে আপনারা এই জায়গায় আসুন। এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এটা কি? এটা হচ্ছে আপওয়ার্কের সার্চ ইঞ্জিন। আপনি নিজেকে বায়ার ভাবুন। বায়ার ভাবার পরে আপনি আপওয়ার্কের সার্চ ইঞ্জিনে এসে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন। লোকাল সাইটেশন এই ব্যাকলিংসের এইটা দিয়েই সার্চ করে আপনাদের দেখায়, যেটা আপনারা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই কিওয়ার্ডের জন্য আপনারা অবশ্যই একটা টাইটেল, একটা ডেসক্রিপশন আর একটা ইমেজ তৈরি করবেন। চলেন সেই কিওয়ার্ড দিয়ে আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি কি করলাম, লোকাল সাইটেশন এই কিওয়ার্ডটা দিয়ে আমি আপওয়ার্কে সার্চ দিলাম। এই যে আপওয়ার্কে আমি লোকাল সাইটেশন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম এবং লোকাল সাইটেশনের জন্য ৩,২৯৯টা প্রজেক্ট অ্যাভেলেবেলি। এখন আপনারা ভাবতে পারেন যে আমি যখন এই লোকাল সাইটেশন এই কিওয়ার্ডটা লিখে যখন আমি আপওয়ার্কে সার্চ করছি তখন অটোমেটিক কিছু গিগ আমাদের সামনে চলে আসছে। এখন আপনি ভাবতে পারেন যে এই গিগগুলা কি অটোমেটিক আপওয়ার্ক কি আমাদের সামনে নিয়ে আসছে, না এমনি এমনি চলে আসছে? এটা আপনাদের মাথার ভিতরে আসতে পারে না যে ভাই এই গিগগুলা এই কিওয়ার্ডের জন্য কিভাবে আসছে সামনে? এর পেছে কি কোনো কারণ আছে? অবশ্যই এর পেছে কারণ আছে। এই কারণটাই হচ্ছে এসইও। এই গিগগুলা প্রপারলি এসইও করা আছে এবং এই গিগগুলায় ভালো একটা রিভিউ আছে, যার কারণে এই গিগগুলা সহজেই এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে। আপনারা যখন আপনাদের প্রজেক্টগুলা ভালোভাবে এসইও করতে পারবেন তখন আপনারা দেখবেন যে আপনাদের ওই টার্গেটেড কিওয়ার্ডটা লিখে যদি আপওয়ার্কে কেউ সার্চ করে তাহলে আপনাদের প্রজেক্টগুলা এই জায়গায় র্যাঙ্ক করতে দেখবেন। চলেন এইটা কিভাবে করতে হয় আজকে প্রপারলি আপনাদের দেখাবো। আজকের ক্লাসটা আপনারা যদি ভালোভাবে দেখে বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো জায়গায় প্রজেক্ট বা সার্ভিস ক্রিয়েট করার জন্য প্রপারলি কিভাবে এসইও করতে হয় আপনারা বুঝতে পারবেন। আমি এর আগের ভিডিওটাই আপনাদের কি দেখিয়ে এলাম যে আপওয়ার্কে কিভাবে লো কম্পিটিটিভ প্রজেক্টগুলো অ্যানালাইসিস করতে হয়। আমি সরাসরি আপনাদের অ্যানালাইসিস করে দেখালাম যে লোকাল সাইটেশন এইটার জন্য আপনাদের আমি বললাম যে একটা টাইটেল এবং সুন্দর এইভাবে একটা ডেসক্রিপশন এবং একটা ইমেজ তৈরি করতে। আশা করি আপনারা এইটা তৈরি করেছেন। আজকে দেখবেন যে এই লোকাল সাইটেশন আমাদের টার্গেটেড কিওয়ার্ডের জন্য কিভাবে একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ইমেজ প্রপারলি এবং পারফেক্ট এসইও করতে হয়। আপনাদের সবার কাজ হবে যে সর্বপ্রথম আপনাদের টাইটেলটা প্রপারলি এসইও করতে হবে। সেটা কিভাবে করবেন? আপনাদের টার্গেটেড যেই কিওয়ার্ড ওই কিওয়ার্ডটা আপনাদের টাইটেলের ভিতর রাখতে হবে। যদি আপনারা প্রপারলি আপনাদের টাইটেলের ভিতরে আপনাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে পারেন তাহলে মনে করবেন যে আপনাদের টাইটেলটা এসইও হয়ে গিয়েছে। আমি এই জায়গায় কি করেছি যে লোকাল সাইটেশন ব্যাকলিংকস টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, আমি কিন্তু আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমার টাইটেলের প্রথমে রাখেছি। আপনারা যদি প্রথমে রাখতে পারেন তাহলে অবশ্যই ভালো, কিন্তু অবশ্যই আপনাদের এই টাইটেলের ভিতরে আপনাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে। তারপরের স্টেপ হচ্ছে আপনারা যখন ডেসক্রিপশন লিখবেন তখন এই ডেসক্রিপশনের প্রথমে যদি আপনি আপনাদের টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই অনেক ভালো। আর যদি আপনাদের ডেসক্রিপশনের প্রথমে আপনাদের টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার না করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কাজ হবে যে এই 100 কিওয়ার্ডের ভিতরে
আপনাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে। আমি যেমন আমার প্রথমে আমার টার্গেট কিওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে পারিনি, কিন্তু আমি ঠিকই এই দেখেন এই জায়গায় আমার টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করেছি। আমার দুইটা প্যারা বইলে আমি দুইটা টার্গেট কিওয়ার্ড ইউজ করেছি। আপনাদের যদি মনে হয় আপনাদের এতটুকু ডেসক্রিপশন, তাহলে আপনারা একবার আপনাদের টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করবেন। যদি একটু লং মনে হয় তাহলে 2 থেকে 3 বার আপনাদের টার্গেট কিওয়ার্ডটা ইউজ করবেন। আমি কি করলাম, সর্বপ্রথম টাইটেলের ভিতরে আমার টার্গেট কিওয়ার্ডটা রাখিছি, টাইটেলটা এসিও হয়ে গিয়েছে। 2 নম্বর স্টেপ কি বললাম, 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ডেসক্রিপশনের ভিতরে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডেসক্রিপশনে আমার টার্গেট কিওয়ার্ডটা রাখিছি। তারপরের স্টেপের প্যারাটা দেখতে পাচ্ছেন, আমি যখন এই প্যারাটা লিখেছি তখন এই প্যারার প্রথমে কিন্তু আমার টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করেছি। তাহলে আমাদের দুইটা স্টেপ গেল, এক হচ্ছে টাইটেল আর 2 হচ্ছে ডেসক্রিপশন। আমি কিন্তু এই জায়গায় আমার টার্গেট কিওয়ার্ডটা ইউজ করেছি। তারপরে স্টেপে আসবেন, তারপরে আপনারা আপওয়ার্কে যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের 5টা ট্যাগ প্রয়োজন হবে। অবশ্যই আপনারা 5টা ট্যাগে যখন প্রথম ট্যাগটা ইউজ করবেন তখন আপনাদের টার্গেট কিওয়ার্ডটা ইউজ করবেন। তারপরে এই টার্গেট কিওয়ার্ডটা আপনারা কি দেখতে পাচ্ছেন যে লোকাল সাইটেশন, এটা কিন্তু একটা ব্যাকলিংকস, এই জন্য আমি ব্যাকলিংকস কিওয়ার্ডটা ইউজ করেছি। তারপরে আমি ভেঙে এই দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু দুইটা কিওয়ার্ড, এক হচ্ছে লোকাল আর একটা সাইটেশন, এই জন্য আমি লোকাল ব্যবহার করেছি, তারপরে সাইটেশন ব্যবহার করেছি। তারপর আমি আরেকটা কিওয়ার্ড ইউজ করেছি, সেটা হচ্ছে অফ পেজ এসইও। লোকাল সাইটেশন ব্যাকলিংকসটা কিন্তু অফ পেজ এসইওর ভিতরেই পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টাইটেল আর ডেসক্রিপশন এসইও করতে হয়। আমি আবারও আপনাদের বলছি যে আপনারা সর্বপ্রথম আপনাদের টাইটেলের ভিতরে আপনার টার্গেট কিওয়ার্ডটা রাখুন, তারপরে আপনাদের ডেসক্রিপশনের ভিতরে আপনাদের টার্গেট কিওয়ার্ডটা রাখুন। আর ডেসক্রিপশনে প্রথমে টার্গেট কিওয়ার্ডটা রাখলে অবশ্যই ভালো হয়। যদি না রাখতে পারেন তাহলে এইভাবে এর ভিতরে রাখবেন। আমি কিন্তু আমার ডেসক্রিপশনে 2টা টার্গেট কিওয়ার্ড ব্যবহার করেছি, তারপরে এই জায়গায় ব্যবহার করেছি। এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা যেই ইমেজটা তৈরি করেছেন ওই ইমেজটা অবশ্যই আপনারা জেপিজিতে ডাউনলোড দেবেন, তারপরে ইমেজটা এসইও করবেন। চলেন কিভাবে একটা ইমেজ পারফেক্ট এসইও করতে হয় আপনাদের দেখায়। এইভাবে আপনাদের টার্গেট কিওয়ার্ডটা Ctrl+C দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের কাজ হবে আপনারা যেই ইমেজটা ডাউনলোড করেছেন ওই ইমেজটা আপনাদের টার্গেট কিওয়ার্ড দিয়ে সেভ করবেন। এইভাবে ক্লিক দেবেন, সমর অপশনে আসবেন, তারপর প্রপার্টিজে আসবেন, তারপরে এই জায়গায় আপনাদের ইমেজটা আপনাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়ে সেভ করবেন। আপনারা সবসময় আপওয়ার্কে যখন ইমেজ ক্রিয়েট করবেন তখন আপনাদের ইমেজটা সিম্পল রাখার চেষ্টা করবেন। আমি যেমন লোকাল সাইটেশনের জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এই জন্য আমি কি সিম্পল একটা ইমেজ ইউজ করছি। আপনারা অবশ্যই আপওয়ার্কে যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং প্রজেক্টে যখন ইমেজটা ব্যবহার করবেন ইমেজটা সবসময় কম এডিট করার চেষ্টা করবেন। এবার আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এই টাইটেলটা Ctrl+C দিয়ে কপি করবেন, আবার এইভাবে ক্লিক দেবেন, দেওয়ার পরে সমর অপশন আসবেন, এসে প্রপার্টিজ আসবেন। তারপরে আপনারা এই জায়গায় কিছু অপশন দেখতে পাচ্ছেন, এক হচ্ছে জেনারেল, সিকিউরিটি আর ডিটেলস। আপনারা সবাই ডিটেলস আসবেন। ডিটেলসে যখন আসবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস। আপনারা সর্বপ্রথম আপনাদের টাইটেলটা আপনারা এই জায়গার টাইটেল ইউজ করবেন। তারপর এই সাবজেক্টের এই জায়গায়ও আপনাদের টাইটেলটা ইউজ করবেন, করার পরে 5 স্টার রেটিং দিয়ে দেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাগ, আমরা যেই 5টা ট্যাগ আপওয়ার্কে ব্যবহার করব আমরা ওই 5টা ট্যাগ এই জায়গায় দিয়ে দেব। এভাবে Ctrl+C দিয়ে একটা ট্যাগের কপি করবেন আর এই জায়গায় ট্যাগগুলা দিয়ে দেবেন। এইভাবে যদি আপনি প্রপারলি এসইওটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার গিগটা র্যাঙ্ক করছে।
অনেক সময় বিগিনাররা এই ভুলগুলা করে থাকে। ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হুড়পাড়ি প্রজেক্ট ক্রিয়েট করে। তারা দেখে না যে তাদের প্রজেক্টটা পারফেক্ট কি না। আমাদের ট্যাগ দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমাদের কাজ হচ্ছে যে কমেন্টস, এইটা আপনারা এই জায়গা থেকে সব কপি করে নেবেন। কন্ট্রোল সি দিয়ে সব কপি করে নেওয়ার পরে এইটাই কমেন্টে দিয়ে দেবেন। তারপরে শেষ স্টেপটা হচ্ছে এই জায়গায় আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টের নামটা ব্যবহার করবেন। আপনাদের এই যে আপওয়ার্ক অ্যাকাউন্ট, এই আপওয়ার্কের অ্যাকাউন্টে যেই নামটা, ওই নামটা আপনারা এই জায়গায় দিয়ে দেবেন। এভাবে নামটা দেওয়ার পরে এবার আপনাদের কাজ হবে আপনারা অ্যাপ্লাই দেবেন। দেওয়ার পরে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা আবার যাবেন যে চেক দিবেন যে এইটা সেভ হয়েছে কিনা। অনেক সময় আপনারা দেখবেন যে আপনারা যখন একবার এইগুলা সেট আপ দেবেন, দেওয়ার পর অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন, প্রথমবার নেবে না, তারপর আবার দেবেন, তারপর দ্বিতীয়বারে নেবে। চলেন দেখি আমাদের একবারে নিয়েছে নাকি। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার শুধু কমেন্টস নিয়েছে আর নামটা নিয়েছে, আর কিচ্ছু নেই। এই জন্য আবার আমাদের নতুন করে দিতে হবে। এইভাবে আবার আপনারা দেবেন। এইটা প্রথমবার নিতে চায় না, কিন্তু দ্বিতীয়বার আবার নিয়ে নেয়। 5 স্টার রেটিং দিয়ে দেবেন। দেওয়ার পরে ট্যাগগুলা দিয়ে দেবেন। এইভাবে এক একটা ট্যাগ কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আর এই জায়গায় ভালোভাবে দিয়ে দেবেন। এই সবগুলা কখনোই ভুল করা যাবে না, কারণ এইগুলা যদি আপনি ভুল করেন দেখবেন যে আপনার প্রজেক্টটা র্যাঙ্ক করছে না। যখনই আপনার প্রজেক্টটা র্যাঙ্ক করবে না তখনই আপনার প্রজেক্টে অর্ডার আসবে না। এই জন্য এই স্টেপগুলা ভালোভাবে আপনারা ফলো করবেন। এবার ওকে দিয়ে দেবেন। এবার আবার দেখবেন যে এইগুলা সেভ হয়েছে কিনা। সমর আসবেন, প্রপার্টিজে আসবেন, তারপর ডিটেলস আসবেন। এবার দেখতে পাচ্ছেন যে এইগুলা সেভ হয়ে গিয়েছে। এইবার টাইটেল নিয়েছে, সাবজেক্ট নিয়েছে, রেটিং নিয়েছে, ট্যাগস নিয়েছে, কমেন্টস নিয়েছে, আর আমার আপওয়ার্কের যে নাম সেই নামটা আমি এই জায়গায় ব্যবহার করেছি। করার পরে ওকে দিয়ে দিয়েছি। এইটা দেখতে পাচ্ছেন যে নিয়েছে। আপনারা সবাই এইভাবে প্রপারলি আপনাদের প্রজেক্টটা এসইও করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ইমেজ এসইও করতে হয়। আপনারা যদি আপনাদের টার্গেটেড কিওয়ার্ডের জন্য পারফেক্টভাবে আপনারা এসইওটা করতে পারেন, তাহলে আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে দেখবেন যে ওই টার্গেটেড কিওয়ার্ডের জন্য আপনাদের প্রজেক্টটা এই জায়গায় র্যাঙ্ক করছে। এই জায়গায় আপনাদের প্রজেক্টটা র্যাঙ্ক করছে। এই জন্য অবশ্যই আপনারা যে কোনো জায়গায় প্রজেক্ট বা গিগ ক্রিয়েট করেন না কেন, যে কোনো মার্কেট প্লেস আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন তখন অবশ্যই এইভাবে আপনাদের গিগটাকে এসইও করবেন। যদি পারফেক্ট এসইও করতে পারেন তাহলে সে যখন কোনো বায়ার যখন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবে তখন দেখবেন যে আপনার প্রজেক্ট বা গিগটা র্যাঙ্ক করছে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে একটা প্রজেক্ট এসইও করতে হয়, কিভাবে একটা টাইটেল এসইও করতে হয়, কিভাবে একটা ডেসক্রিপশন এসইও করতে হয়, কিভাবে একটা ইমেজ এসইও করতে হয়। নেক্সট পার্টে আপনারা দেখবেন যে কিভাবে আপওয়ার্কে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়।